নমস্কার, আপনারা দেখছেন রিপাবলিক বাংলার সবথেকে বড় মেগা শো বড় বিতর্ক। আর বড় বিতর্ক নিয়ে মালদা থেকে আমি রয়েছি আপনাদের সঙ্গে দীপঙ্কর। আজকে আমাদের যে বড় বিতর্কর বিষয়, আজকে কোনো আমরা রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করছি না। অত্যন্ত একটি নৃশংস যে ঘটনা ঘটেছে মালদাতে, নৃশংস অপহরণ করে নৃশংসভাবে 11 বছরের এক স্কুল ছাত্রীকে নৃশংসভাবে খুন করার ঘটনা, যে ঘটনায় রীতিমতো গলা কাটা মৃতদেহ উদ্ধারকে রীতিমতো নিয়ে আজ সকাল থেকেই চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। অভিযুক্ত, যদিও পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এবং সেই অভিযুক্ত যে যুবক যে অপহরণ করে ছাত্রীকে খুন করেছে তাকে রীতিমতো মালদা জেলা আদালতে পেশ করেছে এবং 14 দিনের পুলিশি রিমান্ডের আবেদনও করেছে মালদা জেলা পুলিশ। যদিও এই ঘটনা কেন এইভাবে যেভাবে সামাজিকভাবে দিক থেকে এইভাবে এত ক্রাইম হচ্ছে সেই সব বিষয় নিয়ে, এবং এই যে ছাত্রীর যে জাস্টিস পায়, যে একটা বিচার ব্যবস্থায় সেখানে অপরাধী যাতে ফাঁসি হয়, সেইটাই কিন্তু আওয়াজ তুলেছেন স্থানীয়রা। এবং এই হিসেবে কথা বলবো, সরাসরি আমাদের সঙ্গে আছেন সিপিএমের সাথে যিনি আছেন। এই যে ঘটনা, কি বলবেন? আমাদের শহর মালদা শহর আবেগের শহর। গোটা শহর আজকে নিষ্প্রদীপ হয়ে গেছে, নিশ্চুপ হয়ে গেছে, গুমরাচ্ছে গোটা শহর। গোটা শহরের কোনো অভিভাবক অভিভাবিকা, বাবা মা কেউ আর নিরাপদে ঘুমানোর জায়গা পাচ্ছে না। কারণ আজকে এমন একটা ঘটনা ঘটেছে যে গত 3 দিন ধরে প্রায় 72 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও পুলিশ তার হদিশ পায়নি যে একটা 10 বছরের শিশু সে হঠাৎ করে মালদা শহর তার প্রাণকেন্দ্র থেকে হারিয়ে গেল, নাই হয়ে গেল। এবং তারপর দেখা যাচ্ছে যে সেই মেয়েটার লাশ, তার মাথা কাটা দেহ তার আজকে উদ্ধার করছে গতকাল রাত্রের এই পুলিশ। যে পুলিশ তৃণমূলের জার্সি পরে, যে পুলিশ তৃণমূলের জার্সি পরে তোলাবাজ পুলিশ আজকে গোটা মালদা শহরের বুকে যে একটা শিশুকে উদ্ধার করতে পারলো না, তারা তখন পুলিশ মন্ত্রীকে গার্ড করতে ব্যস্ত। গোটা মালদা শহর আজকে তাকে ধিক্কার জানাচ্ছে। এবং আপনাদের এই টিভির মধ্যে দিয়ে আমরা বলতে চাই, মালদা জেলার মানুষের প্রতি আমরা বলতে চাই, মালদা জেলার মানুষের পক্ষ থেকে বলতে চাই, অবিলম্বে এই পুলিশ প্রশাসনের ঊর্ধ্বে যিনি আছেন এসপি, সেই সুপারিনটেন্ডেন্ট পুলিশকে পদত্যাগ করতে হবে। এই দাবিতে আমরা আজকে আন্দোলনে নামছি মালদা জেলা বামফ্রন্ট। একদম সরাসরি আমরা কংগ্রেসের কাছে যাবো, কি বলবেন? এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার, তার পরিবারকে আমরা সমবেদনা জানাই। আজকে মানুষ কোথায় গিয়ে পৌঁছে গেছে, একটা নাবালিকাকে তার দেহ থেকে মুন্ডু বিচ্ছেদ করে দেওয়া হচ্ছে। এই রকম পৈশাচিক ঘটনা সারা মালদা জেলায় জীবনে কোনোদিন হয়নি। এরকম সত্যি দুঃখজনক। আজকে গোটা মালদা জেলার অভিভাবক স্তব্ধ, তারা ভয় পাচ্ছে। এমনকি আমাদের পরিবারেরও ছোটো ছোটো যারা বাচ্চা আছে, যারা স্কুলে যায়, যারা প্রাইভেট পড়তে যায়, যারা অন্যান্য খেলাধুলার সঙ্গে যুক্ত, সেখানেও পাঠাতে আমার কেমন একটা ভয় লাগছে। এবং তার সাথে সাথে দেখছি কিছু রাজনৈতিক দল তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য আজকে রাস্তায় নেমেছে। আজকে রাস্তায় নেবে কী হবে? যখন তার দেহটা যখন শেষ হয়ে গেল, নিষ্প্রাণ হয়ে গেল, তখন রাস্তায় নেবে কী হবে? যেদিন এফআইআর হয়েছিল, যেদিন প্রত্যেকটা পত্রিকায় বেরিয়েছিল 29 তারিখে, সেই দিন কিন্তু কোনো রাজনৈতিক দল আসেনি। আমি বলবো সমস্ত কিছু ভুলে গিয়ে একটা মালদা জেলা অত্যন্ত ভালোবাসার শহর, এই শহরটা যেন প্রত্যেকের মধ্যে সম্প্রীতি থাকুক, সে আমার দল হোক বা অন্য দল হোক। একদম। আমরা এবার সরে যাবো তৃণমূল কংগ্রেসের কাছে, কি বলবেন এই বিষয়ে? দেখেন, যে মৃত্যুটা যেভাবে খুন করে করা হয়েছে শিশুটাকে, এটা খুব দুঃখের। কিন্তু আমাদের মালদায় এই ধরনের ঘটনা এর আগে কিন্তু ঘটেনি। এইভাবে এই যে ঘটনাটা ঘটে গেছে, আমরা চাইছি আইনের পথে চলুক, যে শাস্তি অন্যায় করেছে তার সাজা হোক এবং কঠোর সাজা হোক। আমরা চাইছি আগামী দিনে মালদাতে এই আজকের দিনটাতে আমরা কেউ রাজনীতি না করে আমরা সেই পরিবারের পাশে দাঁড়াই এবং যাতে সেই পরিবারটা জাস্টিস পায়, বিচার পায়, সেই জন্য আমরা একত্রিত হয়ে সবাই মিলে তার পাশে দাঁড়িয়ে এই সব যারা দুষ্কৃতী বা যারা বাজে কাজ করেছে সেই সব মানুষের বিরুদ্ধে গর্জে উঠে আজকে আমরা একটা এমন শপথ নিই কি যাতে আগামী দিনে এই ধরনের কাজ কেউ করার সাহস না পায়। একদম। বিজেপির কাছে যাবো, বলুন। একটি 10 বছরের নিষ্পাপ ফুটফুটে বাচ্চাকে তার বাড়ির কাছ থেকে তুলে নিয়ে যাওয়া হলো এবং তাকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হলো, এবং পুলিশ মাননীয় মুখ্যমন্ত্রীর নিরাপত্তার জন্য ওই বাচ্চাটির কোনো ব্যবস্থা করলো না পুলিশ প্রশাসন। মাননীয় মুখ্যমন্ত্রী আসলেন, খুব ভালো কথা, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য যদি সাধারণ জনগণের পরিষেবা যদি ব্যাহত হয়, একটি ফুটফুটে নিষ্প্রাণ ফুটফুটে বাচ্চাকে যদি এইভাবে হারিয়ে যেতে হয়, পৃথিবী থেকে হারিয়ে যেতে হয়, এর জন্য আমরা কোনোদিনও এই পুলিশ প্রশাসনকে ক্ষমা করব না। আমরা ধিক্কার জানাই এই পুলিশ প্রশাসনকে। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী যখন এখানে মালদা জেলায় আসছেন, প্রত্যেকটা জনগণ, প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা শিশুর সুরক্ষার ব্যবস্থা এই প্রশাসনের হাতে। উনিও প্রশাসনিক পদে আছেন, উনি প্রশাসনিক দায়িত্বে আছেন উনি। হ্যাঁ, তো উনি প্রশাসনিক পদে দায়িত্বে আছেন। তো ওনার উচিত ছিল যে আমাদের প্রত্যেকটা পশ্চিমবঙ্গবাসীর প্রত্যেকটা নাগরিকের জীবনকে সুরক্ষিত করা
কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি উনি যেখানেই যাচ্ছেন এই ধর্ষণ, মৃত্যু, বিভিন্ন ধরনের একের পর এক অবিচার চলেই চলে একদম। আমরা আবার সিপিএমের কাছে বলুন। আমরা আজকে বলতে চাই যে কামদুনি থেকে কালিয়াচক থেকে পার্ক স্ট্রিট থেকে আজকে ইংরেজ বাজার, যেখানেই যেমন এই রকমভাবে ছিনতাই ধর্ষণের মামলা ঘটছে, সেই মামলাকে যদি খোদ পুলিশ মন্ত্রী গার্ড করেন, প্রোটেকশন দেন, ছোট্ট ঘটনা বলেন, তাহলে এই ধর্ষণকারী, এই মাফিয়ারাজরা ভাববে, এই গুন্ডাবাজরা ভাববে এটা তাদের সরকার। আর এই তাদের সরকার ভাবার দরুনই আজকে ইংরেজ বাজারের মতন জায়গায়, যেটা এত খোলামেলা একটা শহর, প্রাণের শহর, আবেগের শহর, সেই শহরের বুক থেকে আজকে তার বাবা মা, সৃষ্টির বাবা মাকে পাথর হয়ে গেছে। আমরা দোষীদের ফাঁসি দাবি করছি, ওর যাতে ফাঁসি হয়, এটাই হবে যোগ্য জবাব। কংগ্রেসের কাছে যাবো, বলুন। দেখুন, একটা কথা হচ্ছে যে এর সাজা তো হবে, আইনের পথে চলবে, এটা তো অবশ্যই চলবে, কিন্তু একটা জিনিস ভাবতে হবে, মিডিয়াকেও আপনাদেরও কিন্তু একটা বড় ভূমিকা নিতে হবে। আজকে আমরা ডিবেট করছি, আজকে আমরা সমবেদনা জানাচ্ছি, কালকে বা পরশুদিন ভুলে যাব, আমরা কোথায় হারিয়ে যাব। কিন্তু এইটাকে যদি আপনারা ফলো আপ করেন, অন্ততপক্ষে সাজার দিনে তার কি সাজা হলে এটা যদি জনগণ জানতে পারে আপনাদের মাধ্যম দিয়ে, তাহলে মানুষের মনেও কিন্তু একটা ভয় হবে। আজকে পুলিশকে দেখে কেউ ভয় পায় না, যেভাবে শাসক দল পুলিশকে হেনস্থা করছে, পুলিশকে গালিগালাজ করছে, পুলিশ কিছু হলেই আমাদের নেতা নেত্রীরা গিয়ে সেই ক্রিমিনালকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে আসে। এই যে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এতে কিন্তু মানুষের মন থেকে ভয় মুছে গেছে, ভাবছে পুলিশ কিচ্ছু করতে পারবে না। এইরকম অবস্থায় দাঁড়িয়ে আমি রিকোয়েস্ট করব, এই ভালোবাসার শহর, এই মালদা শহরকে যদি রক্ষা করতে হয়, অন্ততপক্ষে পুলিশ প্রশাসনকে কঠোর হতে হবে। এবং দ্বিতীয় কথা বলি, সিভিক ভলেন্টিয়ার দিয়ে পুলিশ চলতে পারে না, তারা প্রশিক্ষণ প্রাপ্ত নয়। সিভিক ভলেন্টিয়ার দিয়ে আজকে প্রত্যেকটা থানা চলছে, থানাতে গিয়ে দেখুন যে আমাদের ট্রেন্ড কোনো পুলিশ নেই। আবার যাবো আমরা তৃণমূল কংগ্রেসের কাছে, কি বলবেন? দেখেন, আজকের দিনে আমরা কেউ রাজনীতি করব না, এটা আমাদের মনে হওয়া উচিত। যে ঘটনাটা ঘটেছে, এত জঘন্যতম ঘটনা, আমরা ধিক্কার জানাই। আজকে পুলিশ প্রশাসন তার কঠোর ব্যবস্থা নেবে, এটা আমাদের বিশ্বাস আছে। এবং মুখ্যমন্ত্রী কখনো কোনো পার্ক স্ট্রিটের ব্যাপারটা যেটা বলেছেন, আমাদের সিপিএম বন্ধু বললেন, আমাদের মুখ্যমন্ত্রী যে ঘটনা বলেছেন, উনি এই কথাটাকে এখানে টেনে আনার কোনো যুক্তি নেই। আজকের দিনে আমরা মনে করছি কি এই প্রতিটা ঘটনা যেগুলো ঘটছে, এগুলো ঘটনাকে আমরা যারা ঘটাচ্ছে তাদেরকে ধিক্কার জানাই। আমরা চাইছি আমাদের আবেগের শহর, ঠান্ডার শহর, আমাদের এই যে ঘটনা, মুখ্যমন্ত্রী মালদায় আসলেন এবং সেই দিনই রাত্রের বেলায় মহিলার গলাকাটা মুন্ডু পাওয়া গেল। তার সেই সময়ে কি হলো যে পুরো প্রশাসন তাকে নিয়ে ব্যস্ত থাকলো। তো আমরা বলবো যে মালদার যে প্রশাসন আছে বা পুলিশদেরকে বলবো যে পুলিশের উচিত তাদের উদ্দি ছেড়ে দিয়ে তৃণমূলের ঝান্ডা ধরে নেওয়া উচিত। আমরা যদি দেখি পরিসংখ্যানগতভাবে ন্যাশনাল ক্রাইম রিপোর্ট ব্যুরোর তথ্য অনুসারে 30,842 অমেন বলতে পারি যে ক্রাইম যে ঘটেছে পশ্চিমবঙ্গের বুকে, সেটা সারা ভারতবর্ষের বুকে, সেখানে পশ্চিমবঙ্গ হচ্ছে আমাদের তৃতীয় স্থানে, এবং যে মেট্রোপলিটন সিটি সেখানে কলকাতা হচ্ছে সেখানে আনসেফ 3rd নম্বরে অবস্থান করছে। 30,842-এর মতো পরিসংখ্যান, মানে টোটাল যদি ধরি ভারতবর্ষের হিসাবে 12.67% ক্রাইম হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে। অথচ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, উনি একজন মহিলা, উনার থাকাকালীন আজকে পশ্চিমবঙ্গ আমাদের এই অভিজ্ঞতা অর্জন করছে যে আজকে মা মাটি মানুষ বলে উনি ভোট চাইছেন, অথচ মা মাটি মানুষ কেউ সুরক্ষিত নয়। আজকে পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসন এই দালালদের দ্বারা চলছে, প্রত্যেকটা জায়গায় দালালি। আমরা বলবো পুলিশ প্রশাসনকে যে আপনারা উর্দি ছেড়ে দিয়ে তৃণমূলের ঝান্ডা ধরে নিন। একদম বলুন, সিপিএম বলুন। পুলিশ মন্ত্রী হচ্ছেন মমতা ব্যানার্জি থাকাকালীন এত বড় ঘটনা ঘটছে, অথচ মমতা ব্যানার্জির কোনো রকম বিবৃতি নয়। আর তৃণমূলের নেতা এখানে বললেন যে আমরা রাজনীতি করি না। মমতা ব্যানার্জি প্রত্যেকটা ধর্ষণকে নিয়ে রাজনীতি করেছে, এটাকেও নিয়ে রাজনীতি করার চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা সাধারণ মানুষ চাইছি এর বিচার চাক, কিন্তু তৃণমূলের কোনো নেতার বিবৃতি নেই। সাধারণ মানুষ যখন আজকে বিচার চাইছে, যখন গোটা মালদা শহর জুড়ে রব উঠেছে সেই নৃশংস যে খুনি, সেই খুনির বিচার চাওয়ার জন্য, এবং সংবাদ মাধ্যম আপনাদের জানিয়ে দিয়ে, সংবাদ মাধ্যম আজকে যখন গেছেন ওখানে খবর করতে, আপনারাও রিপাবলিক টিভির যিনি সাংবাদিক, তার ব্যাগ পর্যন্ত, তাকেও পর্যন্ত হেনস্থা করা হয়েছে, এবং অন্যান্য যারা সাংবাদিক আছে খবর করতে গেছেন, যাতে এই খবরটা লোক সমক্ষে না চলে আসে, জনসমক্ষে না চলে আসে, সেই জন্য সাংবাদিকদেরকেও আজকে সকালবেলা সেখানে খবর করতে গিয়ে হেনস্থা হতে হয়েছে। এই হচ্ছে বর্তমান প্রশাসনিক অবস্থা। জনসাধারণ এবং দেখুন, এইভাবে যদি আজকে মিডিয়াগুলোকে বা আপনাদের সংবাদ মাধ্যমকে আটকে দেওয়া হয়,
তাহলে সাধারণ মানুষের কাছে কিন্তু কোনো সংবাদ পৌঁছবে না। তো এই সংবাদ যদি না পৌঁছায় তাহলে কিন্তু মানুষের মনে শাসন বলে কি আছে, আইন বলে কি আছে, এটা কিন্তু মানুষের কোনো ধারণা থাকবে না। একটা কথা হচ্ছে যে ধাবা চাপা দিয়ে সব কিছু রক্ষা করা যায় না, যখন আগুন লেগেছে তখন কিন্তু ধোঁয়া উঠবেই। এই আগুনকে চাপা দেওয়া যায় না এইভাবে। একটা কথা রিকোয়েস্ট করব আপনাদেরকে, সমস্ত কিছু ভুলে গিয়ে আপনারা প্রশাসনকে প্রশাসনের মতো কাজ করতে দিন। নেতা নেত্রী সে যে দলেরই হোক, নেতা নেত্রীরা যেন পুলিশ প্রশাসনের কাজে কোনো রকম ব্যাঘাত না ঘটায়। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা আগেও ডিবেটে বলেছি যে আজকে বহুদিন যাবৎ 2011-র পর থেকে পুলিশ প্রশাসনে কোনো রিক্রুটমেন্ট নেই। সমস্ত সিভিক পুলিশ, অশিক্ষিত হারমাত সিভিক পুলিশগুলোকে নিয়ে আজকে কিন্তু প্রত্যেকটা থানা চলছে। একদম আবার যাবো বিজেপির কাছে যাবো। বলুন। রাজ্যে আইনের শাসন নেই, শাসকের আইন আছে। তাই বাম আমলেও যেমন তাপসী মালিককে গণহত্যা করা হয়েছিল ক্যাডারদের দ্বারা, বাম ক্যাডারদের দ্বারা, সেরকমই তৃণমূলের বিরুদ্ধে যারা থাকবে, তৃণমূলের ছোট ছোট যে বাচ্চা ছেলেরা যারা ক্রাইম করে তাদের দরুন এখানেও ধর্ষিতা হচ্ছে বিভিন্ন জায়গায়, কামদুনি থেকে মালদা। তাই আমি চাইছি যে আমাদের হোম মিনিস্টার অর্থাৎ গৃহমন্ত্রী মমতা ব্যানার্জির ইমিডিয়েট পদত্যাগ করুন। বলুন কে বলুন। আমরা পরিষ্কারভাবেই বলতে চাইছি যে ঘটনা আজকে মালদা শহরে ঘটেছে এটা প্রথম নয়, এর আগে কালিয়াচকের ঘটনাও হয়েছে এবং প্রতিনিয়ত ছিনতাই, চুরি, মদ বিক্রি, চুল্লু বিক্রি, প্রত্যেকটা ঘটনা কিন্তু মালদা শহরের বুকে আঙুল দিয়ে রেখে দিচ্ছে। যে প্রশাসন বলতে, পুলিশ বলতে এখানে যারা আছেন তাদের একটাই কাজ, শুধুমাত্র বাইক ধরা, কে কোন বাইক নিয়ে যাচ্ছে, কে কোন টোটো নিয়ে যাচ্ছে ওগুলো ধরা। প্রশাসনের যদি সজাগ দৃষ্টি না থাকে, প্রশাসন যদি এভাবে ঘুমিয়ে থাকে, তাহলে অবিলম্বে মালদা শহরে একদম আমাদের অল্প সময় বলুন, আপনি বলুন। আমার বিজেপি বন্ধু বললেন কি পশ্চিমবাংলাতে শুধু ধর্ষণ হচ্ছে, হাসরাত ধর্ষণ, উত্তরপ্রদেশ, বিহার একের পর এক ধর্ষণ হয়ে যাচ্ছে। কিন্তু আমরা বলছি প্রতিটা ধর্ষণ প্রতিটা ভাবে দুঃখের, এটা কিন্তু অন্যায়, এটা সঠিক না। আমরা ধিক্কার জানাই। আমাকে আজকের দিনে আমরা রাজনীতি না করে আমরা বিতর্ক চলতেই থাকবে। তবে রিপাবলিক বাংলার বড় বিতর্ক দেখতে হলে চোখ রাখতে হবে প্রতিদিন বিকাল 4টায় শুধুমাত্র রিপাবলিক বাংলা। আজকের মতো বড় বিতর্ক আমরা এখানে শেষ করছি। ক্যামেরায় সুশান্ত সরকারের সঙ্গে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা, মালদা।